কোরআন বলতেছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, লা না ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না এই কোরআনকে পবিত্র হওয়া ব্যতীত। পবিত্র না হয়ে ওযু না করে কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না। সেটা কোন কোরআন? সেটা কি এই যে বাইন্ডিং করা, এই বাইন্ডিং করা কোরআন, এই পাতার কাগজের কালির এবং বাইন্ডিংয়ের কোরআন, আরবি ভাষার কোরআন। এই আরবি ভাষার কোরআন তো যে কোনো ধর্মের অনুসারী যে কেউ স্পর্শ করতে পারে ওযু ছাড়াই, হাত মুখ ধোয়া ছাড়া স্পর্শ করতে পারে না? পারে। স্পর্শ করেনি, খালি দৌড়ছে টাইট কইরা ধরে না। ফেরিওয়ালারা ফেরি করে কান্দে লইয়া সারাক্ষণ, করে না? আচ্ছা, বাইন্ডিং করা কোরআন যাহারা বাইন্ডিং করে প্রেস ক্লাবে গেলে দেখবেন আমরা কোরআনকে চুমাই, আর হেরা কি অবস্থায় করে। সৌদি আনগো দেখছি পায়ের সামনে রাইকে হেরা হেলান্দা কোরআন পড়ে। আমি নিজ চোখে দেখেছি, সৌদি আরবের মসজিদে নামাজ পড়ছি, 5 বছর থাকছি সৌদি আরবে, কোন সময় নামাজ মাইর যায় নাই, এবং সেরা জুমানা মসজিদে নামাজ পড়ছি, দেখছি হ্যাগো সুরত। এরা নামাজের মধ্যে মেসক বাইর করে পকেট থেকে নামাজের মধ্যে মেসক করবার লইছে, দাঁত মাজবার লইছে, কয় হাজা সুন্না। আমি কি কয় নিরিক বর্জক কই, নামাজের মধ্যে মেসক করে। এখন কোরআন বলতেছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না পবিত্র হওয়া ব্যতীত এই কোরআনকে। কিন্তু আমরা তো দেখি খালি ওযু না, সুদখুরে কোরআন পড়ে। সুয়া তো অনেক দূরে থাক, কোরআনের আরবি রিডিং পড়ে না সুদখুরে, ঘুষখুরে পড়ে না, জিনাখুরে পড়ে না, সুরে পড়ে না, আত্মসাৎকারী পড়ে না। এই যে রোজার মাস, সব ঘুষখোর, সুদখোর, জিনাখোর, চুগলখোর, আত্মসাৎকারী, এতিমের সম্পদ হক নষ্টকারী, আত্মীয় স্বজনের হক নষ্টকারী, এই আত্মসাৎকারীর দলেরা তারা সবাই তো আরবি কোরআন রিডিং পড়ছে। কিন্তু কোরআন তো কইতেছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না একমাত্র পবিত্র হওয়া ছাড়া এই কোরআনকে। তাহলে আমি তো দেখি সুদখুরে কোরআন রিডিং পড়ে, তাহলে তো দর্শনে মিলল না। আল্লাহ কইতেছে অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যায় না। আর আমি বাস্তবে দেখতাছি সুদখুরে কোরআন পড়তাছে। সুদখুরকে কি বলা হয়েছে? জাহান্নামের কিরায়ও ঘৃণা করে, জাহান্নামের কিরায় সুদখুররে ঘৃণা করে, সম্পদ জমাকারীকে ঘৃণা করে। তো সম্পদ জমাকারীরা তো কোরআন পড়তে দেখি, দেখেন না? রোজার মাসে আবার আমাগো বাড়ির আশেপাশেও আছে এরকম ঘুষখোর, আঙ্গুল ফুলা বট গাছ হয়ে গেছে। এরা আবার খতম দিয়া ভালায়। 27 রোজার দিন কয় হুজুর কি কয় কোরআন 10 খতম আছে। আমি কি ইন্নালিল্লাহ, মারছে রে। কোরআনের খতম 10টা, তারপরে খতম খাজে গানের খতম আছে, আরো কি কি যে খতম, দুরূদ শরীফের খতম, এইটার খতম, এইটার খতম, খতমের শেষ নাই। খতম দিতে দিতে পুরাই খতম করে হালাইছে। তাহলে এই যে আবার এই খতমের বৈশা দিবার লেগে বেতনভুক্ত মৌলবী সাহেব লাগে, উনি আবার বৈশা দেয়। বৈশা দিতেও 500-1000 টাকা লাগে। টাকা ছাড়া বৈশা হয় না। বক্সা কি এটা আবার কি? উনি ফাটাইয়া দেয়, বক্সায় দেয়। হ্যাঁ খতম দেওয়া পারছে কিন্তু বৈশা দেওয়া পারে নাই। কি একটা অবস্থা! পুরা কোরআন খতম দিছে কিন্তু বৈশা দেওয়া পারে নাই। কই পাইলেন এই খতম? কোরআন হচ্ছে আত্মদর্শন, আত্মদর্শনের জন্য কোরআন আসছে। অনেকে কোরআন রে বিজ্ঞান বানায়, এইটি গিলে হইলো এগো ইয়ের কথা যে হ্যাঁ এ মুক্ত মুখ। কোরআন মহাবিজ্ঞান, বিজ্ঞানেরও বিজ্ঞান। সেটা কিসের? আত্মদর্শনের। যেইখানে বিজ্ঞান ফেল হয়ে যায় সেই বিজ্ঞানকে ফেল দেখাই দিছে কে? বাবা করিম মস্তান। -7 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও, -7 ডিগ্রি শীতের মধ্যেও করিম বাবায় বিনা কাপড়ে দাঁড়ায় রয়েছে, যেটা চিকিৎসা বিজ্ঞানে অসম্ভব। চিকিৎসা বিজ্ঞানকে ফেল ফালায় দিছে যে দেখ মাইনাস তাপমাত্রায়ও আল্লাহর ওলি যারা যারা নুরি কোরআনকে পাঠ করছে, যারা নুরি কোরআনকে নিজের মধ্যে ধারণ করছে, তারা এই কোরআনকে দিয়া এই বিজ্ঞানকেও ফেল ফালায় দিছে। কোরআন মহাবিজ্ঞান, সেটা আত্মদর্শনের ক্ষেত্রে, গাড়ি বানানোর লেগে না। অন্ত সবই ঠেলা মারা কথা কয়। কোরআন রিসার্চ করে বিমান বানাইছে। এই আয়াত কই পাইলেন গো? কই পাইলেন? এটি হলো ঠেলা মারা কথা। যেরকম ঠেলা মারা কথা উমাইয়া আব্বাসিয়ারা কয়ে থইয়া গেছে, এখন আমরা, কারণ আমরা তো পারি না। তো ওরা বিমান বানায় ভালো, সৌদি আরব পারলো না কে? আরবিয়ান কেউ বিমান বানায় ভালো না। কিন্তু ইউরোপিয়ানগো কাছে হাফেজই নাই, অথচ ওরা কোরআন রিসার্চ করে বিমান বানাইছে। আর আমাকে হাফেজ দিয়া বোঝায়। আর বাংলাদেশে এত পরিমাণ হাফেজ, আমাকে তো রকেট পকেট সব বানানোর কথা।
কোনো কিছু সারানোর কথা না। কম্পিউটার আমরা বানামু, ফটোকপি মেশিন আমরা বানামু, এক্সরে মেশিন আমরা বানামু, সিটি স্ক্যান মেশিন আমরা বানামু, গাড়ি আমরা বানামু, বিমান আমরা বানামু, মিসাইল আমরা বানামু, সব কিছু আমরা বানামু। ওখানে আমরা কি বানাইতেছি যে ওই যে এমন কথা কবে লেছে, কালকে এক আজব মৌলবীর গজব ওয়াজ শুনলাম, বেহেশতে বলে 70 বছরে একটা না নাচবো আর গান বাজনা হইব, 70 বছর একটা না হুরগো নাচাইব। বুঝছেন এলাকার বার, 70 বছর যদি নাচে নন স্টপ, আপনারা দেখে খালি সার্চ দিবেন ইউটিউবে, এই আজব মৌলবীর গজব কাহিনী হুই না আমাকে মাথা নষ্ট হয়ে গেছে গা। বাবা জাহাঙ্গীর এই সমস্ত বাতিলের মাথায় বাড়ি দিয়ে এক বাড়িতে সমস্ত কিছু টুকরো টুকরো করে দিয়েছে। কারণ বাবা জাহাঙ্গীর একটা ওজিফা আমাদেরকে বলে না, বাল নাকজিফু বিল হাক্কি আলাল বাতিল ফাইয়াদমাগুহু ফাইজা হুয়া যাহিকু ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বাল বরং নাকজিফু বিল হাক্কি, বরং সত্য দিয়া মিথ্যার মাথায় এমনভাবে আঘাত করা হয় যে মিথ্যা ভেঙে টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেই সত্যই হচ্ছে বাবা জাহাঙ্গীর, যেই বাতিলের বিরুদ্ধে একটি আঘাতই যথেষ্ট, বেশি লাগে না, বেশি লাগে না। আত্মদর্শন হচ্ছে আল কোরআন, আর আত্মদর্শন করায়া দিবে আল্লাহর ওলি, আল্লাহর রসুল, বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন কিছু বাণীতে, তোমার কাছে পীর বড় নয়, তোমার কাছে বড় সত্য। তুমি শত শত পীর পাল্টাও, যদি তুমি সত্য না পাও হে সাধক মুরিদ, যেই পর্যন্ত সত্য না পাবে ওই পর্যন্ত তুমি পীর পাল্টাও। যদি সাধারণ হও পীর পাল্টায়ও না, যদি সাধক হও তাহলে পীর পাল্টায়ও। কারণ পীর খুব, ওলিয়ে কামেলরা অনেক বিষ আছে তাগু। মাওলানা রুম বলছে একজন কামেল আল্লাহর ওলি যদি ইচ্ছা করে একটা তীর থেকে, একটা ধনুক থেকে তীর যদি বাইরে যায়, যদি আল্লাহর কামেল ওলি ইচ্ছা করে যে ওইটাকে রিটার্ন আনবো, সে পারে, সে পারে রিটার্ন আনতে। মসনবী শরীফে মাওলানা রুম বলে দিয়েছেন, খবরদার। বাবা জাহাঙ্গীর বলেছে আমি সাইনবোর্ড চাই না, সত্য চাই। আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই। সত্য কি? আত্মপরিচয়। সাইনবোর্ড কি? আমি মুসলমান, আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, এটা হলো সাইনবোর্ড। আর সত্য হইলে আত্মপরিচয়। যে কোনো ধর্মের, যে কোনো মতের হও, তোমার প্রয়োজন হইলে আত্মপরিচয়ের। এর জন্য সুফি কোনো জাতের হয় না, সুফি হয় সার্বজনীন। আর যে জাতের সে কখনো সুফি না, সে মোল্লা। মোল্লারে ওখানে বানায় দিছে সুফি। ওখানে হাদিস কোরআন পইরা ওলিয়ে কামেল হয়ে জায়গা, ধ্যান সাধনা লাগে না। এর লেগা বাংলাদেশে পীরে কামেলের অভাব নাই। কিন্তু খুঁজেন উকুন বাছার মতো দুই একটা পাওয়া যাইব পীরে কামেল। কেন? সাধন ভোজন কইরা পীরে কামেল হওয়া অনেক কষ্ট। কেউ লম্বা দাড়ি রাখছে একদম সাদা, কেউ লম্বা চুল রাখছে একদম সাদা, সাদা পাঞ্জাবি, সাদা জুতে, সাদা লুঙ্গি, সাদা টুপি, সব সাদা, খালি ভিতরটাই কালা। ওলিয়ে কামেল, ওলিয়ে কামেল, লেবাসি পীর সাপ। আবার কেউ আছে এমন গজব পীর, হ্যাঁ মহিলা মানুষ মুরিদি করে না। কি ভয়ানক কামেলদার সে! মহিলা মানুষ দেখে এমন ডরান ডরায়, মুরিদ করুন না, হায় হায় শরীয়ত থাকে না, আমার ওজন নষ্ট হয়ে যায়, এলে আমি মহিলা মুরিদি করি না। আছে না বাংলাদেশে পিসাব? একবারে বাসুরঘরের বউর মতো গুমটাতে থাকে, মহিলা মুরিদি করে না। কোরআনে কই পাইলেন মহানবী মেয়েদের মুরিদ করে নাই? ঈসানবী মেয়েদের মুরিদ করে নাই? মুসানবী মেয়েদের মুরিদ করে নাই? কোন নবীর দর্শনে আছে এই নবী মেয়েদের মুরিদ করে নাই? তা আপনি কোন হানকারে লেটেস্ট পিচ্ছাপ? আবার কিছু মহিলা পীর বাইরেছে, এরা আবার বেটা মানুষের মুরিদ করে না, এরা খালি বেটি গো মুরিদ করে। মানে এমন অবস্থা। কিছু পিসাব আহে আমার সাথে, ও দেখা যাচ্ছে যে এরা খালি মেয়ে গো। কেম? আমি কইলাম যে আপনি ছেলেদের মুরিদ করেন না কে? কয় না না, আমি অমুক পিসাবের এনে গেছিলাম, হ্যাঁ গো চরের এলাকায় বাড়ি, তে হেরা খালি বেটা গই মুরিদ করে, মহিলাগো করে না। তে মহিলারা কি জান্নাতে যাইব না? মহিলাগো লেগে জান্নাত নাই, মহিলাগো লেগে জাহান্নাম নাই, মেয়েদের জন্য জাহান্নাম নাই, মেয়েদের জন্য জান্নাত নাই, মেয়েদের জন্য মুক্তি নাই, মেয়েদের জন্য কি সালাতের হুকুম নাই, মেয়েদের জন্য রোজা হজ জাকাত কুরবানির হুকুম নাই?
তাহলে আপনি মেয়েদের মুরিদ করেন না? মেয়েদের আত্মশুদ্ধি করার হুকুম নাই? কোরআনে তো আছে যে প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর, প্রত্যেকটা নর এবং নারীর এলমে তাসাউফ অর্জন করা, এলেম অর্জন করা ফরজ, প্রত্যেকটা নর আর নারী। অনেহেরা কয় এক জামাইয়ে শিখাইব, জামাইয়ের থেকে শিখবো। আবার জামাইয়ের কয় যে ওই আমার নানা যেরকম, আমার নানা সে হাফেজ বানাইছে পোলারে। আমার বড় মামা বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজ, আমার আব্বায়ও মৌলানা, মেয়া বিয়া দিছে মৌলানার কাছে, আর পোলারে বানাইছে হাফেজ। জানি নানার জান্নাতটারে নানায় ফাঁকা করছে, পোলারে হাফেজ বানায়। আবার লেখছে যে যদি খালি যে কেউ একটা পোলারে হাফেজ বানায় পারে, 10 জন নাকি বলে টাইনা জান্নাতে লয়ে যাব। একজন হাফেজ হইলে বাইতে বাপ মা সহ 10 জনের নেওয়ার ক্ষমতা থাকে। কোরআন টুক মুখস্থ করে জাকির নালায়েক মুর্তা কমিটির চেয়ারম্যান, এই নালায়েকে কয় যে মহানবী একবার দেখবে নেকির পাল্লা বাড়ি না বুদির পাল্লা বাড়ি। মহানবী গায়েব জান না, মহানবী কারো মুক্তি দিতে পারবে না, সে তো নিজের খবরই জানে না, আর বাকি বাবা লোক কত ছোড়ো। তাহলে হাফেজ সাহেব যদি 10 জন নিয়ে পারে খালি কোরআন টুক মুখস্থ কইরা, আর যে কোরআন দিছে হ্যাঁ নিয়ে পারবো না? এই দর্শন তুমি কই পাইলা মোল্লা? কি হিগাও আমাগো? আমার নানায় পোলারে হাফেজ বানায়া হ্যাঁ জান্নাতের টিকিট ফাইনাল করছে, আবার এই নানাই কয় এলমে গায়েব জানে না। কি অবস্থা না, কোথায় নিয়ে ঢুকাইছে। এর জন্য হাফেজ হন এত দুঃখ নাই, কিন্তু হাফেজ হওয়ার পর অন্ধ হইেন না, হাফেজ হওয়ার পর অন্ধ হইেন না। কারণ ওলি আল্লাহ মুক্তি দেবে, ওলি আল্লাহ পুলসেরাত পার করাবে। পুলসেরাতের ব্রিজই হচ্ছে আল্লাহর ওলি। এই ব্রিজ যদি সইরা যায় সোজা জাহান্নামে। আল্লাহর ওলি নিজেই ব্রিজ, তা আল্লাহর ওলি রে থুইয়া। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে আল্লাহর ওলিদের অবজ্ঞা কইরা কই যাইবেন, কি পাইবেন? পাইছেন কিছু? আজ পর্যন্ত তো কেউ রে মাদ্রাসায় পাশ কইরা ওলিয়ে কামে লইতে দেখলাম না। এবং সবচেয়ে দুঃখের বিষয়, যত মাদ্রাসায় পাশ করা মৌলবী আছে আজ পর্যন্ত একটা কেরামতি দেখায় পারে নাই। তাবিজ দিয়া পারছে, এটা মানছি, তাবিজ যার ফুক পানি পড়া এটা দিয়া পারছে, কিন্তু কারামত দেখাইতে পারে নাই যে তার হুকুমে অসুস্থ ক্যান্সারের রোগী ভালো হইছে, তার হুকুমে প্রতিবন্ধী সে সুস্থ হইছে, তার হুকুমে মরা জিন্দা হইছে। আজ পর্যন্ত দেখাইতে পারে নাই। এবং শত শত মনের পাথর শূন্যের উপরে রাইখা দিছে, কিন্তু খাজা বাবাই করলে শূন্যের উপরে শত শত মনের পাথর রাইখা দিছে। একটু ইন্ডিয়া যায় খুঁজে ঘুরাতেই খাইবার গেন, কোন মৌলবী সাহেব তো পারলো না আজ পর্যন্ত। 8-9টা তাবিজের কিতাব লিখছে, লজ্জাতুন্নিসা, হ্যাঁ কিতাবের নাম আবার ভয়ানক কিতাব, খালি তাবিজ তুম্বা ঝাড় ফুক। এইটা কবিরাজি, এটা ফকিরি না, এটা কামালিয়াত না। তাই বাবা জাহাঙ্গীর বলছে বদনামি ইশক মে ইজ্জত হ্যায়, রুসওয়ায়ে নিশানে সিয়াদত হ্যায়। প্রেমের কলঙ্কেও ইজ্জত আছে, অহংকারীর পতাকা তলে ধ্বংস লুকায়া থাকে। কেন বাবা জাহাঙ্গীর এটা বলছে? বাবা জাহাঙ্গীর যখন জানু মাওলার মুরিদ হয়, জানু মাওলার ধ্যান সাধনা করে, সমাজের অনেক মানুষ আত্মীয় স্বজন তাকে অনেক আজে বাজে কথা বলছে, ওই সময় বদনামি ইশক, কারণ সে প্রেম কইরা বদনাম হইছে তো। কিন্তু আজকে সারা বাংলাদেশ না, বিশ্বের বহুত বড় বড় রাষ্ট্রের থেকে মানুষ এসে, গবেষকরা এসে, শিক্ষিত মানুষ এসে ফুলের মালা বাবা জাহাঙ্গীর রেই দিয়া যায়, সেজদা বাবা জাহাঙ্গীর রেই দিয়া যায়। দেখবার লেগা বাবা জাহাঙ্গীরে আহে, বাবা জাহাঙ্গীরে দেখবার লেগা আহে। ফ্রান্সের থেকে আহে, আমেরিকার থেকে আহে, নরওয়ের থেকে আহে, ভারতের থেকে আহে, আরবের থেকে আহে। বাংলাদেশের 64 জেলার মানুষ যদি এই কেরানীগঞ্জে কোথাও আইসা থাকে, সেইটা হচ্ছে বাবা জাহাঙ্গীরের বাড়ি, সেইটা হচ্ছে বাবা জাহাঙ্গীরের বাড়ি, দ্বিতীয় অন্য কোনো জায়গা না। কারণ বদনামি ইশক মে ইজ্জত হ্যায়, নিশানে রসুয়ায়ে নিশানে সিয়াদত হ্যায়। কারণ প্রেমের কলঙ্ক ইজ্জত আছে, এই ইজ্জত বাবা সুরেশ্বরী বাবা জাহাঙ্গীর রে দিয়া দিছে। কারণ ইজ্জতের মালিক কে? বাবা জাহাঙ্গীর। ইজ্জতের মালিক কে? আমার বেদম শাহ। ইজ্জতের মালিক কে? বাবা জালাল নুরি। ইজ্জতের মালিক কে? বাবা জানু মাওলা। ইজ্জতের মালিক কে? বাবা ফতেহ আলী ওয়াইসি। এর জন্য বলেছে ফাজকুরুনি, তুমি আমার জিকির করো, ফাজকুরুনি, তুমি আমার জিকির করো। কার জিকির করতে কইছে? আল্লাহর, রবের।
মুর্শিদের মুর্শিদের জিকির যখন আপনি একা করবেন তখন মুর্শিদ সবাই রে লয়ে আপনার জিকির করব। ওয়াজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ফাজকুরুনি, তুমি আমার জিকির করো। তুমি প্রথমে ধ্যানে যায়া শুধু তোমার মুর্শিদের জিকির করো। খাজা মাইনুদ্দিন চিশতি শুধু তার মুর্শিদের জিকির করছে, ইয়া খাজা উসমান হারুনি এখন তার রবে সারা সৃষ্টি জগতের সবাই রে নিয়ে জিকির করতেছে, ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা। আমরা গেছি, আমরা চিনি, কিন্তু আমরা তো খাজা খাজা করি, ইয়া খাজা ইয়া খাজা। ওই যে বলছে ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর জন্য আল্লাহর ওলিদেরকে মানতে হবে। বাবা জাহাঙ্গীর কি বলেছেন? বাবা জাহাঙ্গীর বলেছেন, আমি ভুল করতে পারি, আমি কখনো ভণ্ডামি করি নাই বাবা, আমার দু একটা ভুল আছে কিন্তু ভণ্ডামি নাই। তোরা আমার কাছে আইসা ঠকস নাই, আমি জানি তোরা আইসা আমার কাছে জিততে পারছস কিনা, কিন্তু তোরা আমার কাছে আইসা ঠকস নাই, এইটুক গ্যারান্টি। বাবা জাহাঙ্গীর বলছে যে কত জনম পরে তুই আমার কাছে আসলি, আমি ফেল ফেল করে তোর কাছে দিকে চায় থাকি যে কত শত জনম পরে তুই আমার কদমে আসছস, তুই আমার কাছে আইসস। এই বাবা জাহাঙ্গীর ২-১,০০০ বছরে একবার আসে, বাবা জাহাঙ্গীর ২-১,০০০ বছরে একবার আসে। যে বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়বে, যে বাবা জাহাঙ্গীরের ধ্যান করবে, স্বয়ং বাবা জাহাঙ্গীর যখন তার হৃদয়ে সমাসীন হবে তখন সে টের পাইবা আসলেই বাবা জাহাঙ্গীর কি। তখন আর তার জবানে ভাষা থাকে না, সে কি দিয়ে তার সুনাম করবে। কারণ আমি সসীম, আমি অসীমের প্রশংসা কেমনে করুম, আমি তো একটা গুণ বলতে পারি, কিন্তু তার যে শত শত গুণ, এত গুণের কথা আমি কিভাবে বলুম। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন যে আত্মপরিচয় হচ্ছে সকল ধর্মের একমাত্র দর্শনই হচ্ছে আত্মপরিচয়, আর সকল ধর্মের একমাত্র মূল কথাই হইল আপন নফসের সাথে যে মিশে আছে খান্নাসরূপী শয়তান, সেই শয়তান থেকে মুক্তি নেওয়া। সারা কুরআন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়েন, পইরা দেখবেন একটা দর্শন দাঁড়ায় রয়েছে, সেইটা কি? খান্নাসরূপী শয়তান থেকে মুক্তি নাও, আল্লাহ ডাইকা জান্নাত দিব, আল্লাহ নিজে তোমার মধ্যে সমাসীন হবে, আল্লাহ তোমাকে নিয়ামত দিবে, আল্লাহ তোমাকে ফজল দিবে, আল্লাহ তোমাকে রহমত দিবে, আল্লাহ তোমাকে সমস্ত কিছু দিবে। শুধু একটাই ওই কোরআনের দর্শন, সেটা কি? আপন নফস থেকে খান্নাসকে তারাও। এর জন্য সালাত দিছে খান্নাস তারাবার জন্য, রোজা দিছে খান্নাস তারাবার জন্য, হজ দিছে খান্নাস তারাবার জন্য, যাকাত দিছে খান্নাস তারাবার জন্য, আমলে সালেহা দিছে খান্নাস তারাবার জন্য। এই সমস্ত ইবাদতের হুকুম খান্নাস তারাবার জন্য। জান্নাতে যাইবার লেগে আল্লাহ নামাজ দেয় নাই, সারা কোরআনে কোথাও নাই নামাজি জান্নাতে যাইব। কোরআনে আছে নফসে মুতমাইন্নার অধিকারী জান্নাতে যাবে, কেউ দেখাতে পারবে না। এই খান্নাসরূপী শয়তান থেকে মুক্তি নিতে যে হয়, এইটাকে ঢাকার জন্য তারা কলা কলা এই কলা কলা কয়ে লয়ে হে কি জান্নাতের কথা। যা সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত কি বেহেশতের চাবি, তারপরে টুক কয় না ও সালাতুল মিফতাহু তহুর, সালাতের চাবি হইল তাহারাত, পবিত্রতা। পবিত্রতা মানে কি? খান্নাস মুক্ত নফস, খান্নাস মুক্ত নফস যখন সালাত করবে ওই সালাতটা হইব জান্নাতের চাবি। অনেক শয়তান লেয়া সালাত করলে ওইটা চাবি হইব না, ওটা শয়তানের চাবি হয়ে যাব, জান্নাতের চাবি হইব না। নামাজে খাড়ায় যে কিছুক্ষণ আগে বললো না যে 4 দোকানের হিসাব মিলাই, এইরকম। কারণ 12 বাড়ির ভাত খেলে মাথা ঠিক থাকে না। রাসূল একটা সুন্দর কথা কইছে আজকা, যে 15 রোজায় নাকি কিয়ামত হইব, আর হেরা ওই কিয়ামত দেখে ওইটা ফেসবুকে আপলোড দিব। তো কথাটা সুন্দর কইছে, যদিও হাসির যারা তো বয়ে রয়েছে, কিন্তু বুঝে না যে কিয়ামত হইলে ও যাইব, ফেসবুকও যাইব, দুইটাই যাইব। কিন্তু মনে করছে যে কিয়ামত হইলে আমি ওইটা ভিডিও করুম, কইরা ফেসবুকে আপলোড দিব, দেখেন কেমনে কিয়ামত হইলে। যেরকম কতটি গর্দব আছে আমাকে সুন্নির মধ্যে, আমাকে মধ্যেও দেখছি কি চান্দের নিচে নুক্তাই, সেই নুক্তাটাই বান নুক্তা মাওলা আলী। গর্দব নাকি? গর্দব এটি বলে সুন্নি ফকিরি করে, ই নল হুজুকে বাঙাল। বান নিচে নুক্তা মাওলা আলী এবার যাইব কি রে? 28টা অক্ষর আছে, 28 অক্ষরই মাওলা আলী। তুই নুক্তা বানাইবার যাস কে রে? যা কিছু আছে সবই মাওলা আলী, সব মাওলা আলী। এগুলা হইল যাদের চিন্তা ছোট, ওই তারা
যে মহানবী এলমে গায়েব জানে না জানে না, আরে তুই যে গায়েবের পেশাল পারতাছস এইটার কথাও হ্যাঁ কইছে। তুমি যে বিষয় আলোচনা করো বিষয়ই তো ভুল। এলমে গায়েবের খবর তো মুহাম্মদই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, অন্য কেউ কইছে নি। আর ওইটা লইয়া এত বড় বড় ঠেকি দিয়ে আজগবি শরীফ, হুজুর শরীফ, কিতাব শরীফ, কি আল্লামা হেসরানি, আল্লামা টাননি, আল্লামা ধাক্কানি, আল্লামা ভালানি, এরা বৈশা বৈশা বহে আর এই প্রতিযোগিতা। আরে গর্দব, মহানবী নিজেই গায়েব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এলমে গায়েব। কারণ আল্লাহ নিজে কইতেছে ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইয়াবসিরুন, দেখিতেছেন হে আমার হাবিব, তাহারা আপনাকে দেখিতেছে অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। এই আয়াতে প্রমাণ করে মহানবী নিজেই এলমে গায়েব, মহানবী নিজেই গায়েব।